নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একদম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মাঠে ঘাটে পুরো জল জমে গেছে দেখছি। আর আমি মুনকে টিউশনি ছেড়ে দিয়ে এইমাত্র বাড়িতে ফিরলাম। এখন রান্না বান্নার কোনো ব্যবস্থা হয়নি। মুনের বাবা বলছে আজকের বৃষ্টি ওয়েদারে নদীর মাছ উঠবে, তো বাজারে যাব বেলায়, একটু নদীর মাছ নিয়ে আসবো। নদীর মাছ মানে লোটে মাছ, ওইটাই খুব আজকে মানে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তো বলছে এই ওয়েদারে আর যাবো কী করে, আর ঠান্ডা ঠান্ডা মতো লেগে আছে, বলছে গেলে আরও ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আজকের বাজারে যাইনি, মুনের বাবা বাড়িতেই আছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন আমাদের। কলমি শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে আর দেখা হয়নি। তো টানা বৃষ্টি হচ্ছে কাল থেকে, দেখছি মানে দানা থেকে সবে অঙ্কুর বেরোচ্ছে একদম, এই যে এখনো শাকে পরিণত হয়নি। তো যা দানা দিয়েছিলাম কোনোটা মিস যায়নি, দেখছি দারুণ বেরোচ্ছে। আর একটা শিউলি ফুল গাছের চারা মুনের বাবা সকালবেলা এখানটা বসিয়ে দিল। এমনি তো কলমি শাক মরে না, জল পেলেই ফুটে বেরোয়। মাঠে অনেক করে জল উঠে গেছে, ওই যে পেয়ারা গাছের গোড়া পর্যন্ত জল চলে এসছে দেখছি। কত উঁচু জায়গা, জল উঠে গেছে। এই লাউ গাছটা মনে হচ্ছে বাঁচবে না, লাউ গাছের গোড়ায় জল চলে এসছে। মাটি দেওয়া হয়নি, তো মাটি তো পাওয়া যায়নি, আর এই বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে গেছে, টানা বৃষ্টি হচ্ছে। লাউ গাছের ডোগ এই যে চলে এসছে, আরো ওই গোড়া থেকে ডালপালা ছেড়েছে প্রচুর। টগর ফুল গাছে ফুলগুলো ফুটেছে খুব সুন্দর, আর বৃষ্টির জলে সব নেতিয়ে গেছে ফুলগুলো। ড্রেনে জল জমে গেছে কতটা করে। এদিকেও আমাদের কাঠগুলো জলে ভেসে গেছে। তো আগের দিন এখানে একটা মানে মাচা মতো করছিলাম কাঠগুলো রাখার জন্য, তো তাতে করে পাশে একজন বলল যে এখানে মাচা করলে আমাদের সমস্যা হবে, আর জায়গাটাও তো আমাদের নয়, অন্য লোকের জায়গা, তাই আবার তুলে নেওয়া হলো। তো কাঠগুলো দেখছি সব ভেসে যাচ্ছে বৃষ্টিতে। চারিদিকে মাঠ ঘাট সব ডুবে গেছে জলে। এইখানেও জল উঠে গেছে, এই যে ঘরের পাশে। এই মাঠ কত শুকনো ছিল, একে রাত্রে বৃষ্টিতে জল উঠে গেছে এতটা করে। পুকুর খাল সব ডুবে গেছে, যারা মাছ ছেড়েছে তারা এখন খুব চিন্তিত কিভাবে মাছগুলো বাঁচানো যায়, সব বেরিয়ে যাচ্ছে চারদিক দিয়ে। সকালবেলা 2 লাইন গান বন্ধুদের জন্য গাইবো আমি। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। ও যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি, যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি। বোবা মনে আমি স্বপ্ন দেখি, মুখে কিছু পারি না যে বলিতে, আমার মনের আশা আমার
আসে শুধু আমাকে ধরিতে। বাজারে যাচ্ছে কর্তা মশাই, আমি এদিকে ঘরের কাজ বাজ সেরে নিই। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মুনের বাবাও চলে এসছে বাজার থেকে, দেখি কি এনেছে। ভিজে গেছো তো পুরো, রেনকোটটা পরে গেলে না কেন? আমার বিশাল সাইজের মাছ এনেছো তো। লোটে মাছ পাওনি? হ্যাঁ, লোটে মাছ নিয়ে এসেছি বিগ সাইজের। তাই 100 টাকা কিলো লোটে মাছ বাজারে। বাজার থেকে কর্তা মশাই এই মাছ এনেছে। দুটো মাছই দারুণ। এটা কত, 1 কিলো? না, 750। বড় মাছ গো। আর এই মানে বর্ষা হওয়াতে প্রথমবার লোটে মাছ বাড়িতে এলো। দারুণ মাছটা। মুন ওইদিকে আসার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। আর এটা একটা ট্যাংরা মাছ দেখছি। মাছগুলো এত সুন্দর, কাটতেও বেশ ভালো লাগবে। আর লোটে মাছ কি 2 পিস করে করবো? যেটা করলে ভালো হয় সেটাই করো। এবছর এই প্রথম লোটে মাছ খাওয়া হচ্ছে, মানে খাওয়া হবে। পছন্দের মাছ, আর মাছটা মানে সবে সবে ধরা, দেখেই মনে হচ্ছে। আজকে বাজারে ইলিশ মাছও এসছে। হ্যাঁ, দাম বেশি না? হ্যাঁ, এই মাছটা কিরম পিস করবো? দেখো কিরম করলে হয়। 3 পিস করে করি। একদম টাটকা মাছ, এখনো রক্ত দেখেছি, সবে ধরা। বলো। একদম নদীর টাটকা মাছ। এটা ডায়মন্ডের মাছ। মুনের বাবার খুব ইচ্ছা নিজে হাতে এরকম লোটে মাছ ধরে খাবে। ও ছোটবেলা এরকম ধরতো যখন নদীর ওপারে ছিল, এ মাছ ধরতে। হ্যাঁ, নদীতে পাশে থাকা মানে নদীর মাছ ধরে মজা, দারুণ মজা। লোটে মাছ জ্যান্ত কোনোদিনও দেখিনি আমি। সঙ্গে সঙ্গে মরে যায় ডাঙায় তুললে। হ্যাঁ, তো আজকের খাওয়া দাওয়াটা জমে যাবে। আর বর্ষা ওয়েদারে, তাই তো? হ্যাঁ, লোটে মাছ হচ্ছে বলে কথা। মাছগুলো দেখেই মন ভরে যাচ্ছে। আর সারাদিন বৃষ্টি হবে, যা ওয়েদার বলছে সারাদিন বৃষ্টি হবে। দেখছি। না না, এখনো আসছে না, 9টা বাজতে যায় তো। যখন পিস করবো তখন কেটে খুব শান্তি পাচ্ছি আমি। এত বড় বড় লোটে মাছ কাটতেও ভীষণ মজা লাগছে। বাজারে একটা লোটে মাছ 60 টাকা বিক্রি হচ্ছে, একটা 80 টাকা আর একটা 100 টাকা। তুমি সেরাটা নিয়েছো? 100 টাকার মাছ নিচ্ছি, তো আমি বলছি মাছ একটু বেছে নিই, তো বলে না এটা তেলাপিয়া মাছ না, এটা চারা পোনা না, বেছে নেওয়া হবে না, লোটে মাছের দাম বেশি। আমি বলি তা দাও, তুমি তোমার মতন দাও। বেচে দেয়নি না, মাছগুলো কিন্তু একদম সাইজের। এই ট্যাংরা মাছটাও হেভি মাছ। এটা টাটকা কিনা জানি না। না, এটা বরফের মাছ। বরফে? হ্যাঁ, এগুলো সমুদ্রের মাছ তো, ট্রলার থেকে আসে। লোটে মাছটা টাটকা? হ্যাঁ, লোটে মাছটা একদম দারুণ টাটকা। কাটছি তো বুঝতেও পারছি খুব টাটকা। আজকে লোটে মাছ খাবো বলে কালকে ধনেপাতা এনে রেখেছি, ধনেপাতা টমেটো। ও জানে তার মানে যে এই বর্ষা নেমেছে তো, এইবার লোটে মাছ উঠবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ কেটেছো মাছগুলো। বড় মাছটা কেটে নিই। হ্যাঁ, কেটে নাও। বৃষ্টির মধ্যে মাছ কাটছি বাইরে বসে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা।
আর সারাদিন বৃষ্টি হবে, সারা রাত বৃষ্টি হয়েছে। যত বৃষ্টি হবে তত নদীর মাছের চাপ হবে বাজারে, বলো? হ্যাঁ, জ্যান্ত মাছ আর কতটা ভালো ট্যাংরা মাছের মুখটা দেখেছো কত বড়? হ্যাঁ, ওখানে কাঠ আছে, কাঠ দিয়ে ঠুকে দুচালা করে দেবে। গোল পিস করবো না পেটি রাখবো? জোরে আসছে বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তো দফায় দফায় জোরে আসছে। এইসব মাছ মা নদীতে টাটকা ধরছে এখন, বর্ষা হচ্ছে না। তোমার যখন নদীর ওপরে থাকছি তখন মাছ তুমি ধরতে না তুমি? হ্যাঁ, মায়ের সঙ্গে তো আমি প্রচুর মাছ ধরতে যেতাম নদীতে। দারুণ, পিসগুলো দারুণ হচ্ছে। বরফের মাছ না একটু নরম মতো হয়ে গেছে। এ কড়াই দিলে শক্ত হয়ে যাবে। ট্যাংরা মাছ বাবা, এর গালের ভিতরে কত মাছ দেখো। ওসব সমুদ্রের মাছ খেয়েছে, ছোট ছোট মাছ, ওই ভোলা মাছ খেয়েছে, ট্যাংরা মাছ খেয়েছে। ট্যাংরা মাছকে খেয়ে নিয়েছে, দেখেছো? কাল থেকে কতগুলো ট্যাংরা মাছ বেরিয়েছে। ভোলা মাছও তো বেরিয়েছে দেখছি। ভোলা মাছ বেরিয়েছে 5-6 পিস। মাছগুলো এবার ধুয়ে নেবো, খুব ভালোভাবে ধুতে হবে গরম জল করে। লঙ্কাও পচে যাচ্ছে, আর এই বর্ষা হলে না সবজির দাম আরো বাড়বে। এবার সবজির দাম অনেক হয়ে যাবে। রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর মনের ওদিকে আসার টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করছি খুব। একটা পাত্রে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে একে একে সব মশলাগুলো মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে এনেছি, দিয়ে দেব। আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করছি, ভালো মাছ। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, জিরা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে দেব। কড়াটা ওইদিকে গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেব। মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মনেরও আসার টাইম হয়ে গেছে, আসলেই খিদে পাবে বললে। লোটে মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি হবে না। আর এদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটো ভেজে দিলে টমেটোর কাঁচা গন্ধটা থাকে না, ভালো লাগে বেশ খেতে। টমেটোগুলো ভেজে নেব। তেলটা এদিকে গরম হয়ে গেছে, মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিলাম, কারণ মাছে তো জল দেবো না, এই জলের মাছটা রান্না হবে। চলে এসছে? দেখো তো তোমার পছন্দের রান্না হচ্ছে কি? লোটে মাছটা অতটা পছন্দ না, কিন্তু লোটে মাছটা খুব ভালো।
টমেটো তো ভালো করে ভেজে নিয়েছি। এই যে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, ছড়িয়ে দেবো ওপর থেকে। সব দেবো না, কিছুটা রেখে দিলাম ট্যাংরা মাছের জন্য। ট্যাংরা মাছটা পরে রান্না করবো, আগে মুনকে খেতে দেবো। এটা রান্না করে দেরি হয়ে গেছে। আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো এইভাবে কিছুক্ষণ। ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে লবণটা দিয়ে দেব। লবণটা লাস্টে দিলাম। নদীর মাছ, আর হালকা করে লবণটা দিলাম। মন মাছ ধরে নিয়ে এসছে। কি মাছ ধরেছে দেখো তো। কমলা কমলা, ওইটা এক ধরনের মাছ, ছোট ছোট মাছ এক ধরনের। লাভ মেরেছে। মা করে আছে। জলে ছেড়ে দাও। জলে ছেড়ে দাও, বেঁচে যাক। বাইরে বৃষ্টি সারাদিন হতে থাকবে আজকে। ট্যাংরা মাছটা দিকে ভেজে নিচ্ছি। এমন ট্যাংরা মাছ ভাজা খাবে? তারপর তোমার ভাত বেড়ে দিয়েছি। এদিকে লোটে মাছের তরকারিটা দেখে নেব। দারুণ সেন্ট বেরোচ্ছে। এরকম ঝোল থাকবে? হ্যাঁ, একটু ঝোল ঝোল থাকবে। আমার বাবা আমার ঝোল পছন্দ করে। ট্যাংরা মাছটা লাল লাল করে ভাজতে দারুণ লাগছে। এটা লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভেজে নিই। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর সামান্য মরিচের গুঁড়ো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো মাংসের মধ্যে রান্না হয়েছে। দারুণ সেন্ট বেরোচ্ছে। আমার বাবা বলছে আজকে তো লোটে মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে। হ্যাঁ, তো এটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে। ঝোল ঝোল রেখেছি, আর নুন দিয়ে দেবো তরকারি নুন। চলো, নুন তো লোটে মাছ পছন্দ করে না, আজকে খেয়ে বলবে কেমন লেগেছে। এরকম গোটা গোটা থাকলে খুব ভালো লাগে। নুনের পাশে লেবু দিতে দিলাম। এবার ঠিক আছে তো? ঢেলে নাও, অল্প করে ঢালো। খেয়ে বলো কেমন হয়েছে। মা ওদিকে ট্যাংরা মাছ রান্না করছে। মন বলছে লবণ ঠিক আছে, দারুণ হয়েছে বলছে। আর এদিকে বাইরে অটোমেটিক বৃষ্টি হতেই আছে।
স্কুলে গিয়ে মাঠের মধ্যে যাবে না, মাঠে খুব কাদা হয়, পড়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ মাঠ ঠিক আছে, তোমার স্কুলে মানে প্রথম পথ দিয়ে ঢুকে যাবে, ওখানে যেখানে রান্না করে। আমি দিয়ে আসছি, তুমি চলো, চিন্তা করতে হবে না। মন ট্যাংরা মাছ ভাজা দেবে একটা মা? না না, স্কুল থেকে এসে খাবো। স্কুল থেকে এসে খাবে? ভাত বেশি করে খেয়ে নাও। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, মাথাগুলো ভেজে নিচ্ছে ওদিকে। ভাতটা পুরো মাখিয়ে নাও। এখানে দাও। একটা ডিম সেদ্ধ দিল, ওটা খাওয়ার পর অনেক ছোট ডিম। দেশি মুরগির ডিমগুলো এরকম ছোটই হয়। খাও, তুমি আগে লোটে মাছ দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নাও, তারপরে ডিম সেদ্ধটা খাবে, ঠিক আছে? রান্না করতে করতে কারেন্টটাও চলে গেল, ওর জন্য পুরো রান্নাটা দেখাতে পারলাম না। ট্যাংরা মাছের তরকারিটা এদিকে হয়ে গেছে, শুধু ঝাল করলাম ধনেপাতা টমেটো দিয়ে। একটু রসা রসা রাখবো তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। হালকা ঝোল রাখলাম, বেশি ঝোল রাখবো না। নদীর মাছ, ট্যাংরা মাছ এরকমই ঠিক আছে। রান্নাটা করে রেখে গেলাম, আর ঝামেলা নেই। এবার মনকে দিয়ে আসবো স্কুলে, কারেন্টও চলে আসছে। দুই রকম রেসিপি আজকে সব নদীর মাছ দিয়ে রান্না বান্না করলাম। মনকে নিয়ে স্কুলের পথে বেরিয়ে পড়েছি রান্না বান্না সেরে, আর এসে খাওয়া দাওয়া করবো। বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, ওর স্কুলে লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।